হ্যালো বন্ধুগণ, তো আমরা আজকে দ্বিঘাত সমীকরণের অনসর্টের সেকেন্ড পার্ট ভিডিওতে চলে এলাম। আজকে আমরা তিনখানা খুব ইম্পর্টেন্ট প্রবলেম ডিসকাস করব। এর আগের দিন আমরা দ্বিঘাত সমীকরণের অনসর্ট যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে ফর্মুলাগুলো বলেছিলাম এবং তার পারস্পরিক যে সম্পর্কিত যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা ডিসকাস করেছিলাম। তাহলে আজকে আমরা তিনখানা প্রবলেম ডিসকাস করবো। তোমরা যদি চাও আগের ভিডিওটা আমার আই বাটনে ক্লিক করে দেখতে পারো। ওকে, তাহলে আজকে যে টপিকটা ডিসকাস করবো সেটা দেখো। তাহলে এর আগের দিন তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় এবং সহগের মধ্যে সম্পর্কের যে ফর্মুলা গুলো হয় সেগুলো আমরা ডিসকাস করেছিলাম। Okay? তাহলে আজকে আমরা আরেকটা ফর্মুলা দেখবো, সেটা হচ্ছে সাপোজ কোনো একটা দ্বিঘাত সমীকরণ আমাকে বলে দিল, মানে দ্বিঘাত সমীকরণটা বললো না, বললো যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ বের করো বা নির্ণয় করো যেটার দুখানা বীজ দেওয়া আছে, তাহলে সেই সমীকরণটা কি হবে। আমরা কিন্তু দেখেছি কোনো দ্বিঘাত সমীকরণ যদি থাকে, যেমন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই দ্বিঘাত সমীকরণটা দেওয়া থাকলে দুটো বীজ আলফা বিটা হলে আলফা আর বিটার মধ্যে রিলেশন গুলো আমরা দেখেছিলাম। এই হচ্ছে রিলেশন। আজকে হচ্ছে ডিফারেন্ট একটা জিনিস, সেটার উল্টো, অর্থাৎ বীজ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ বের করতে হবে। ঠিক আছে, তাহলে যখন বীজদ্বয় প্রদত্ত থাকবে তখন দ্বিঘাত সমীকরণটি কি হবে, এটা হচ্ছে আমরা আজকে বের করবো। বুঝা গেল? তাহলে সাপোজ কোনো দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা দেওয়া আছে, দুটি বীজ আলফা এবং বিটা দেওয়া আছে, তাহলে দ্বিঘাত সমীকরণটি হবে অর্থাৎ ফর্মুলাটা হবে আলফা, সরি, সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে যদি কোনো দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা দেওয়া থাকে তখন দ্বিঘাত সমীকরণটি কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। ওকে, তাহলে এখন এই অবধি থিওরি। ঠিক আছে, এখন আমরা তিনখানা প্রবলেম নিয়ে ডিসকাস করবো, যেটা মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এখানে প্রবলেমটা দেখো, 3 ও -5 বীজ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি কত। তাহলে এখানে আলফার ভ্যালু হচ্ছে 3, বিটার যে ভ্যালু সেটা হচ্ছে -5। তাহলে সমীকরণটি বা দ্বিঘাত সমীকরণটি কি হবে, তাহলে দ্বিঘাত সমীকরণটি হবে, একটু আগে আমরা দেখলাম ফর্মুলাটা কি, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু জিরো। এটা কি হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস আলফার ভ্যালু 3, বিটার ভ্যালু -5 এক্স প্লাস আলফার ভ্যালু 3, বিটার ভ্যালু -5 ইকুয়াল টু। তাহলে কি হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 2 - 5 -2, মাইনাস মাইনাসে +2 এক্স -3 5 15 ইকুয়াল টু জিরো। তাহলে এক্স স্কোয়ার +2 এক্স -15। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বোঝা গেল? তাহলে এটা একদম সিম্পল একটা জিনিস। ওকে, নেক্সট প্রবলেম। এই প্রবলেমটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, পরীক্ষা আসতে পারে। ওকে, এবং খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে, সেটা তোমরা দেখে নাও। এখানে একটি দ্বিঘাত সমীকরণ বলেছে 5x² + 2x - 3। এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটাও দেওয়া আছে, হলো। তাহলে এই যে কোয়ান্টিটিটা আছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে
দ্বিঘাত সমীকরণটি কি আছে? 5x² প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এই দ্বিঘাত সমীকরণটিকে আমরা কি করব? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে নেব। ওকে, তাহলে এইটা কোন টপিকের অঙ্ক বা কোন ফর্মুলার অঙ্ক? এটা হচ্ছে ওই যে এর আগের ক্লাসে আমি শিখিয়েছিলাম যে কোনো দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা দেওয়া থাকলে সে আলফা বিটা এবং সহগের মধ্যে কিছু রিলেশন আছে। তো সেই দুটো ইউজ করে আমরা এই প্রবলেম গুলো সলভ করবো। ঠিক আছে, তাহলে এখানে দুটি বীজ আলফা বিটা বলা আছে, তাহলে আলফা প্লাস বিটা কি হবে? মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি এর জায়গায় কি আছে? 2, এর জায়গায় কি আছে? 5। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালুটা পেয়ে গেলাম। আলফা ইন্টু বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে সি বাই এ। তাহলে সি এর জায়গায় কি আছে? -3। তো -3 বাই এর জায়গায় কত আছে? 5। তাহলে দুটো ভ্যালু আমি পেয়ে গেলাম। একটা হচ্ছে আলফা প্লাস বিটা -2/5, আলফা ইন্টু বিটা -3/5। ওকে, তাহলে এখন আমি চাইছি এই রাশিমালাটার মান বের করতে। আলফা স্কোয়ার প্লাস বিটা, আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। তাহলে নিচে বিটা আর আলফা আছে, তাহলে বিটা আর আলফা লসাগু হবে আলফা ইন্টু বিটা। এবার এই বিটা দিয়ে আলফা বিটাকে ভাগ করলে বিটা বিটা ক্যান্সেল, আলফা পড়ে থাকবে। এই আলফা আর এই আলফা স্কোয়ার গুণ করলে হয়ে যাবে আলফা কিউব। সিমিলারলি পরেরটা হবে প্লাস বিটা কিউব। এবার আলফা কিউব প্লাস বিটা কিউব, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র। এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে সেটা অ্যাপ্লাই করছি। এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এ বি এর জায়গায় আলফা বিটা আছে, ডিভাইডেড বাই আলফা ইন্টু বিটা। এটার ভ্যালুটা কত হবে এখানে? আমি এদিকে লিখছি। আলফা প্লাস বিটা হচ্ছে -2/5 কিউব মাইনাস 3, আলফা ইন্টু বিটা -3/5, আলফা প্লাস বিটা -2/5 ডিভাইডেড বাই আলফা ইন্টু বিটার ভ্যালু কত? -3/5। তাহলে এটা এখন আমি সলভ করব। মাইনাসের কিউব -2 এর কিউব 8, 5 এর কিউব 125। মাইনাসে 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 প্লাস আর মাইনাসে মাইনাস, এটা টোটালটা মাইনাস হয়ে গেল। 3 3 9, 9 দুগুণে 18, 18/5 নিচে ওই যে যেটা আছে সেটা 3/5। তাহলে এটা ইকুয়াল টু কত হবে? উপরে 125 লসাগু -8 মাইনাস 25 দিয়ে 125 কে ভাগ করলে 5, 5 18 90 বাই -3/5। এটা রেজাল্টটা কত হবে? -98/125 ইন্টু, বাইয়ের নিচে বাই থাকলে উল্টে যায়, তাহলে 5/3, একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর এই 5 দিয়ে এটা কাটলে হয়ে যাবে 25। তাহলে এটা কত হয়েছে? 98/325। এটা হচ্ছে 98/75 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট প্রবলেম। আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রবলেমটা একটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবলেম। এই টাইপের বই একটা প্রবলেম আছে, সেখানে 2b² = 9ac এরকম কিছু দেখাতে বলে। তো এটা একটু ডিফারেন্ট প্রবলেম এবং ওটার থেকে ছোট প্রবলেম। ওকে, তাহলে আমরা প্রবলেমটা দেখবো কি বলছে। x² - px + q = 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি তাদের অন্তরের 3 গুণ হলে প্রমাণ করো যে 2p² = 9q। ওকে, আচ্ছা, তাহলে আমরা কিভাবে সলভ করব? তো আমি এই অঙ্কটাতে ধরে নিচ্ছি বীজদ্বয় তো আমি জানি না। ওকে, তাহলে বীজদ্বয় আলফা এবং বিটা, এটা ধরে নিই। হলো, আলফা এবং বিটা ধরে নাও। এবার সমীকরণটি কি আছে? x² - px + q = 0। তাহলে এইখানে x² এর সহগ কিছু নেই, মানে 1 আছে, তার মানে এটা হচ্ছে a।
এক্স এর সহগ মাইনাস পি, এটা হচ্ছে বি। কনস্ট্যান্ট টার্ম কিউ, এটা হচ্ছে সি। তাহলে এখান থেকে আমি ডেফিনেটলি বলতে পারি আলফা প্লাস বিটা কত হবে? ফর্মুলা কি? মাইনাস বি বাই, তাহলে ফর্মুলা থেকে একটা মাইনাস আসছে, মাইনাস বি হচ্ছে এই টোটাল মাইনাস বিটা বাই এ মনে হচ্ছে ওয়ান, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এটা হয়ে গেল। আর এই বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা কত হবে? সি বাই এ, তাহলে সি মানে হচ্ছে কিউ আপন এ, এ মানে হচ্ছে ওয়ান, তাহলে এটা হয়ে গেল কিউ। হলো? তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু পি, আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু কিউ। ওকে, এখন আমাকে আরেকটা কন্ডিশন এখানে বলা আছে, কি বলা আছে? প্রদত্ত এই যে বীজদ্বয়ের সমষ্টি তাদের অন্তরের 3 গুণ, এই কন্ডিশনটা আমি ইউজ করব। ঠিক আছে, বীজদ্বয়ের সমষ্টি তাদের অন্তরের 3 গুণ, অর্থাৎ এইরকম দেওয়া আছে বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা, তাদের অন্তর মানে পার্থক্য আর কি। তো এখানে আমি পার্থক্য যেহেতু বলেছি, তাহলে আলফাটা বিটার থেকে বড় ধরে নিচ্ছি, ঠিক আছে? নাহলে সমস্যা হবে। আলফা মাইনাস আমি ধরে নিলাম। ওকে, তাহলে আমি এখন এই যে রিলেশনটা আছে এটাকে স্কোয়ার করছি। স্কোয়ার করলে কি হবে? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 আলফা মাইনাস বিটা হোল। তাহলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার 9 ইন্টু, দেখো এখানে আমরা আলফা প্লাস বিটার ভ্যালু জানি, কিন্তু আলফা মাইনাস বিটার ভ্যালুটা তো জানি না। তাহলে এই আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এর ভ্যালুটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? দেখো ছোটবেলায় তোমরা ফর্মুলা শিখেছো, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, এই ফর্মুলাটা মেনে চলো, ঠিক আছে? এই ফর্মুলাটা লাগবে, ঠিক আছে? তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার কেউ লিখলে সে কি লিখতে পারবে? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। ওকে, তাহলে এখানে আমি সেটা লিখছি, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা। ওকে, তাহলে এবার বলো আলফা প্লাস বিটার ভ্যালু কত বের করেছি? আলফা প্লাস বিটার ভ্যালু বের করেছি পি, তাহলে সেটা আমি এখানে পুট করছি। তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, এগেন আলফা প্লাস বিটার ভ্যালু পি, তাহলে পি স্কোয়ার মাইনাস 4 আলফা ইন্টু বিটার ভ্যালু বের করেছি কিউ, বসিয়ে দিলাম, বসিয়ে দিলাম। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি পি স্কোয়ার ইকুয়াল টু 9 পি স্কোয়ার মাইনাস 4 9 36 কিউ। তাহলে পি স্কোয়ারটাকে বাদিকে নিয়ে আসছি, মাইনাস, এটা ইকুয়াল টু -8 পি স্কোয়ার ইজ ইকুয়াল টু -36 কিউ। মাইনাস মাইনাস ক্যান্সেল, 4 দিয়ে কাটছি, 4 9 36, 4 2 8, তাহলে টোয়াইস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 কিউ। দেখো এটাই প্রমাণ করতে বলেছিল কি না, 2 পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 কিউ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে এটা আমার প্রুভ হয়ে গেল। Proof। তাহলে এখানে কি পয়েন্ট কি? এই জায়গাটার বা এই অঙ্কটার কি পয়েন্ট হচ্ছে এই পোর্শনটা, এই আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারটাকে এই আলফা প্লাস বিটা হোল স্কোয়ারে রূপান্তরিত করা। ওকে, তাহলে দ্বিঘাত সমীকরণের অনশটের ভিডিও আমি এখানে শেষ করছি। এর পরবর্তীতে আমরা অন্য চ্যাপ্টার নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ।